আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিল পড়লে যেমন কোটা না নিয়ে যায় না, ঠিক তেমনি ভারত নিয়ে যে ভারতের পশ্চিমবঙ্গ নিয়ে বা সীমান্তবর্তী এলাকা নিয়ে যে আওয়াজ যে ব্যবস্থা চালু হচ্ছে, তাতে করে অনধিকার অবৈধ যারা অনুপ্রবেশ রয়েছে তাদের ভাগ্য আকাশে যে শনির দশা অবস্থান করেছে, বিরাজ করেছে, এটা সহজেই অনুমেয় বা সহজেই বলা যায়। ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তানের মুসলিমদের একই বাসের আয়োজন করেছে। একটা থিওরি, পশ্চিমবঙ্গে সিএএ এর বাইরে থাকা অভিবাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বহিষ্কারের নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর অভিযান, যার নাম দেওয়া হয়েছে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার এবং নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার অর্থাৎ শুভেন্দু অধিকারী সরকার, যার মূল হাতিয়ার নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। এর আওতায় যারা নেই তারা হলো কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশ বা ইনফিল্ট্রেটর। 2019 সালে পাশ হওয়া এই আইন অনুযায়ী আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা মাত্র 5 বছর ভারতীয় নাগরিকত্ব পেতে 5 বছরে ভারতে নাগরিকত্ব পেতে পারেন। তবে মুসলিমরা এই সুবিধার বাইরে, বৈধ কাগজপত্র না থাকলেও উল্লেখ্য 6 সম্প্রদায়ের আবেদন গ্রহণযোগ্য হবে। যদিও হিউম্যান রাইটস ওয়াচ সহ আরও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ আইনজীবীরা এই বৈষম্যমূলক আচরণের বিরোধিতা করেছে, তারপরেও বিজেপি সরকার এই কঠোর আইন প্রয়োগ শুরু করবে। এতে বলা হয় সিএএর আওতায় নন এমন ব্যক্তিদের ধরতে প্রতিটি জেলায় গঠন করা হবে বিশেষ টাস্ক ফোর্স, বসানো হবে শরণার্থী আটক কেন্দ্র বা হোল্ডিং সেন্টার, রাজ্য জুড়ে অভিযান চালাবে পুলিশ, আটকদের সরাসরি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেওয়া হবে, যাদের দেশ থেকে বের করে দেওয়া হবে তাদের বায়োমেট্রিক তথ্য পোর্টালি নথিভুক্ত করে ভারতে আজীবনের জন্য কালো তালিকাভুক্ত করা হবে। অর্থাৎ কিছুটা হলেও আপনারা উপলব্ধি করতে পারছেন যে শুভেন্দু অধিকারী তারা মূলত মনে করেছে যে অবৈধ অনুপ্রবেশ যাহারা, কারণ এটার একটা স্পেসিফিক কারণ রয়েছে। কারণ পাকিস্তান এবং বাংলাদেশের মুসলিমরা সরাসরি যেভাবে তাদেরকে হুমকি ধমকি দেয়, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার এবং তাদের বিদ্রোহীদেরকে যেভাবে উস্কায়, তাতে করে তাদের মনে হয় এই অবৈধ অনুপ্রবেশকারীরা তাদের জন্য ক্ষতিকর, এই জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এখন অসহায়, নিপীড়িত, নির্যাতিত এবং যাদের বৈধ কাগজপত্র আছে তারা যাতে নির্যাতিত না হয় এই বিষয়টি হয়তো বা তারা খেয়াল রাখবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বিষয়টি অত্যন্ত জটিল, কঠিন এবং দুর্বোধ্য রূপ ধারণ করবে বলে মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।